তাদের অনেকে চেয়েছিল জাতীয় পার্টির কার্যালয় ঘুরিয়ে দেবে, কিন্তু আমরা দায়িত্বশীল জায়গায় থেকে সেই কাজটি আমরা করতে দিতে পারি না, যে কারণে আমি তাদেরকে নিষেধ করেছি। কিন্তু একই সাথে সরকারকে 24 ঘন্টার সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে যে ম্যাজিস্ট্রেট এই মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে প্রত্যাহার করতে হবে। খুব কঠিন দাবি, সহজ দাবি। সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু যে জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠল, যে 14 দলের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী স্বৈরাচার হয়ে উঠল, সেই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করলো না? ওরা কি আওয়ামী লীগ থেকে শক্তিশালী? ওরা যদি আওয়ামী লীগ থেকে শক্তিশালী না হয় তাহলে ওদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? এগুলো যদি বের করতে না পারেন তাহলে আমরা ধরে নিব সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নেওয়া। আর এই কারণে এখন তারা জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। সরকার যতই এই জাপাকে প্রোটেকশন দিক না কেন, আপাকে কিন্তু দেশের জনগণ রক্ষা করতে দেয় নাই। পুলিশ চেষ্টা করেছিল, অনেক বাহিনী চেষ্টা করেছিল, ওই সচিবরা চেষ্টা করেছিল, আপার কিন্তু রক্ষা হয় নাই। এইবার জাপারও রক্ষা হবে না। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই সকল বিচারক, ওই সকল ম্যাজিস্ট্রেটদের কিভাবে দুঃসাহস হয় এই মামলা গ্রহণ করার নির্দেশনা দেওয়ার। আমি আইন উপদেষ্টাকে বলবো, ওই ম্যাজিস্ট্রেটকে আপনি প্রত্যাহার করুন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ওই জাতীয় পার্টির কলঙ্কার জেম কাদের সহ চন্নু যারা 24 সালে ডিজিএফআর কাছ থেকে টাকা খেয়ে বস্তা বস্তা টাকা খেয়ে যারা হাসিনার নির্বাচনে গিয়ে হাসিনার সরকারের বৈধতা দিয়েছিল, এদেরকে গ্রেফতার করুন। অন্যথায় মবের কথা বলেন। আজকে জামাতের আমিরও বললাম যে তাদের দলের কেউ নাকি মবে যায় না, গণ অধিকার পরিষদের কেউ মবে যায় না, অন্য দলের কেউ মবে যায় না, মবে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা।